আসসালামু আলাইকুম। এটা ছিল বুধবার। আটা সিদ্ধ করে রেখেছি আর এখন চলে আসলাম ফ্রিজের কাছে। গৃহিণীদের ঘুম থেকে উঠে একটাই টেনশন যে আজকে কি রান্না করব দুপুরবেলা। তো এই যে এখানে কোরাল মাছ নিয়েছি আর অন্যদিকে এই শুটকি মাছগুলো আজকে একটু ভুনা করব। অনেকদিন আগে আফিফা আমাকে এই শুটকি মাছগুলো দিয়েছিল। নেটের ব্যাগে করে ২ দিন বেলকনিতে রোদে দিয়েছিলাম। তারপরে দেখি যে এত পরিমাণ পিঁপড়া আসে, দরকার নেই আর রোদে দেয়ার, যার কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। শুটকি মাছ ডিপ ফ্রিজে রেখে তো সারা বছর সংরক্ষণ করা যায়। আর এই বড় শুটকি মাছগুলো যে কিভাবে রান্না করব সেটাই ভাবছিলাম। তাই আজকে এই লইট্টা মাছ সাথে নিয়েছি যে লইট্টা মাছের সঙ্গে বড় শুটকিগুলো একসঙ্গে ভুনা করব। অনেক আপুদেরকে দেখি বড় এই শুটকি মাছ কয়েক রকম তরকারি দিয়ে রান্না করে। কিন্তু এভাবে আমার কখনো রান্না করে খাওয়া হয়নি। আর আমার বাসায় শুটকি মাছ ভুনাটাই সবাই পছন্দ করে। মাঝে, মাঝে চ্যাপা শুটকিটা আমি একটু ভর্তা করে খাই। কিন্তু তরকারির সঙ্গে ওইভাবে রান্না করলে আমার বাসায় কেউ খাবে না। যার কারণে আজকে ভুনাই করব। এখন ওদের স্কুলটা বন্ধ, যার কারণে ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর তারপরে নাস্তা খাওয়া হয়, যার কারণে রান্না করতেও একটু দেরি হয়ে যায়। তো নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি রান্না করতে চলে আসলাম। এর মাঝে ফ্রিজ থেকে কচুরমুখী নামিয়েছিলাম। কচুরমুখী দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। আর শুটকি মাছগুলো দেখেন এভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর কি লইট্টা মাছের সঙ্গে সেই বড় শুটকি মাছটা এমনভাবে কেটেছি যেন বোঝা যায় না আরকি একসঙ্গে যেন রান্না করলে মিলে যায়। আর এই একটা শুটকি মাছ রেখে দিয়েছি যে এটা আর রান্না করব না, এটা নিলে আরো বেশি হয়ে যাবে। যতটুকু নিয়েছি এর সঙ্গে যদি বেশি করে পেঁয়াজ, রসুন দেয়া হয় তাহলে তো আরো পরিমাণে বেশি হবে। যার কারণে এই মাছটা রেখে দেব ভাবছিলাম। আর এটা দেখছিলাম যে এই মাছটা যখন জ্যান্ত ছিল তখন কত বড় ছিল। শুকানোর পরে তো মাছগুলো অনেক ছোট হয়ে আসে। যারা শুটকি মাছ পছন্দ করে না তারা হয়তো ভাববেন যে এগুলো কি খায়? আসলে আমি যখন শুটকি মাছ খেতাম না তখন আমিও এটা ভাবতাম। আমার কাছে ভালো লাগতো না। এটার গন্ধও আমি সহ্য করতে পারতাম না। সেই অপছন্দের জিনিসটা কিভাবে যে আমার পছন্দের তালিকায় চলে এসেছে সেটা আমি নিজেও জানি না। তো রান্নাঘর থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখি আপনাদের ভাইয়ার এই চা খাওয়ার মগটা আমার ছোট ছেলে ভেঙে ফেলেছে। বল খেলতে, খেলতে তারা এরকম মাঝে, মাঝে কিছু না কিছু ভাঙে। একটু সাবধানে থাকতে হয় কারণ আমার ঘরে ওরা সবসময় ক্রিকেট, ফুটবল এগুলো খেলতে থাকে। তো এরপর আমি রান্নাঘরে চলে আসলাম। এর মাঝে কিন্তু আর ফোন ধরা হয়নি, ভিডিও করতে পারিনি। একবারে রান্না শেষ করে টেবিলে খাবারটা দিয়ে ভাবলাম যে একটু ভিডিও ধরে রাখি। তো এই পাশে কচুরমুখী চিংড়ি মাছ ছিল, ডাল তো লাগবেই। আর এই পাশে ছিল কোরাল মাছ, টমেটো দিয়ে রান্না করেছি। আর শুটকি মাছ ভুনা করেছি। বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর রসুনটাও অনেক পরিমাণে দিয়েছি। বেশি করে রসুন না দিলে আমার কাছে শুটকি মাছ খেতে ভালো লাগে না। এত কিছু রান্না করতে যতটা সময় লাগে, খাওয়া শেষ করতে তো ততটা সময় লাগে না। তো এর মাঝে কিন্তু একবারও ফোন ধরা হয়নি। আর এটা ছিল একবারে মাগরিবের নামাজের পরের অংশ। বাসায় পাউরুটি ছিল, ভাবলাম একটু ডিম দিয়ে ভেজে দিই। আর এখানে আমি ডিম, দুধ, চিনি আর সামান্য একটু ঘি দিয়েছি। এভাবে পাউরুটি ভাজলে ডিমের সঙ্গে একটু ঘি দিয়ে দেখবেন, সেটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের দিনটা। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।